हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण और ब्रेकिंग न्यूज़ अपडेट सेरा होच्छे ओबीसी केस मामला आबारो किन्तु सुप्रीम कोर्टे लिस्टेड हो गेछे एबं এই লিস্টেড মামলা কিন্তু খুব দ্রুততার সাথে হতে চলেছে। তো কত নম্বরে মামলা শুনানি হতে চলেছে, কবে এই মামলা শুনানি হবে, কোন কোন বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হতে চলেছে, এখানে কি যে ওবিসি কেস মামলা সেখানে যে কালকে যে মামলা শুনানি সেটা হচ্ছে নতুন লিস্ট নিয়ে, অর্থাৎ আদৌ কি 140টা যে নতুন লিস্ট সেই লিস্ট কি মান্যতা পাবে। কারণ এই ওবিসি কেস মামলা নতুন লিস্ট নিয়ে শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু সেখানে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন বিষয়, তাই এই নতুন লিস্ট বা এই ওবিসি কেস মামলা নিয়ে আর এই মুহূর্তে কোনো শুনানি হবে না বলে জানানো হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। সেখানে বলা হয় যে সম্পূর্ণভাবে বিষয়টা এখন যেহেতু সুপ্রিম কোর্টে, তো সুপ্রিম কোর্টের শুনানির পরেই কিন্তু হাইকোর্টে কিন্তু আবারও ওবিসি মামলার শুনানি কিন্তু উঠতে পারে। কিন্তু যেহেতু এখন সুপ্রিম কোর্টে চলছে, তো আশা করছি যদি সুপ্রিম কোর্টে ওবিসি কেস মামলা মিটে যায় তাহলে আর হাইকোর্টের আশা করছি প্রয়োজন পড়বে না। তো আজকে যে মূল বিষয় ভিডিওটার মধ্যে যেটা রাখা হচ্ছে সেটা হচ্ছে ওবিসি কেস কত নম্বরে লিস্টেড রয়েছে, কখন শুনানি হবে এবং কোন কোন বিচারপতির বেঞ্চে এই মামলা শুনানি হতে চলেছে, আদৌ কি কালকে রাজ্য সরকারের তরফ থেকে যে জারি করা 140টা ওবিসি লিস্ট সেই ওবিসি লিস্ট কি মান্যতা পাবে, এবং মূল যে ওবিসি লিস্ট সেটাও কিন্তু লিস্টেড যেটা সেটা দেখাচ্ছে কত তারিখে, না সেটা হচ্ছে 22 তারিখে। তো 22 তারিখে যে মূল ওবিসি মামলা সেটা কিন্তু শুনানি হচ্ছে। তার আগে কিন্তু আজকে যে বিষয় সেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে এই যে নতুন লিস্ট সেটা কখন শুনানি হবে এবং কত নম্বরে। তো দেখো সকলে, তার আগে বলো ভিডিওটা যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো এই ধরনের সমস্ত নিউজ নোটিফিকেশন আপডেট তথ্য পাওয়ার জন্য। আর ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করবে, আর শেষ পর্যন্ত দেখো অনেক কিছু তথ্য শেয়ার করা হচ্ছে। তো এই হচ্ছে ওবিসি কেস যে নতুন লিস্টে, সেখানে যে নতুন একটা মামলা হয়েছিল সেটা হচ্ছে একইভাবে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সমল চন্দ্র দাস, এবং এই যে মামলা সেই মামলার ডায়েরি নম্বর হচ্ছে 34016/2025। তো এই মামলার শুনানি হওয়ার কথা ছিল এর আগে গত 15 তারিখে, কিন্তু অনারেবল চিফ জাস্টিসের শরীর অসুস্থ থাকার জন্য সেখানে কিন্তু 15 তারিখে মামলা যে 14 নম্বর সিরিয়াল শুনানি হওয়ার কথা ছিল সেখানে হয়নি। তো এখানে 15 তারিখে যে মামলার শুনানি, এই যে নতুন লিস্ট মামলা, এই মামলার শুনানিতে ছিল অনারেবল চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন এবং অনারেবল মিস্টার জাস্টিস এন.ভি. আঞ্জারিয়া। তো সেখানে কিন্তু পরিবর্তন দেখা গেছে এই গত যে কালকে অর্থাৎ 18 তারিখে যে মামলার শুনানি হতে চলেছে সেখানে বেঞ্চে যে চিফ জাস্টিসরা রয়েছেন তাদেরও কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো কী কী বিষয় রয়েছে একদম ডিটেলসভাবে জানার চেষ্টা করা যাক। তো আমরা এসে গেছি এই যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেটেড সাইডে, যেখানে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, এবং এই মামলার শুনানি কালকে হতে চলেছে, যেখানে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস সমল চন্দ্র দাস 34016/2024। তো এই মামলার শুনানি যেটা সেটা কালকে শুনানি হতে চলেছে, এবং এখানে অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন থাকছে, এবং এটা মূল বিষয় সেটা হচ্ছে 13 নম্বর সিরিয়ালে কিন্তু শুনানি হতে চলেছে, যেটা 14 নম্বরের শুনানি হওয়ার কথা ছিল 15 তারিখে, সেটা গতকাল অর্থাৎ 18 তারিখে 13 নম্বর সিরিয়ালে এই মামলা শুনানি হবে, যেখানে চিফ জাস্টিস থাকছেন এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন, অর্থাৎ কে.এন. আঞ্জারিয়ার যে চিফ জাস্টিস উনি কিন্তু এখানে থাকছেন না, দুজনের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হতে চলেছে। তো কখন কি শুনানি হবে সেটা বিষয়টা এখানে দেওয়া রয়েছে। অমলচন্দ্র দাস রেসপন্ডেন্ট, দাস সেক্রেটারি রয়েছেন। তো যে মূল বিষয় মামলার মধ্যে সেটা হচ্ছে যে মামলাতে অনেকগুলো কিন্তু কেস নাম্বার যুক্ত হয়েছে বা কেস ফাইল হয়েছে, যেখানে একটার পর একটা, যেখানে দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবী দাস রয়েছে, তারপরে নেক্সট যে বিষয় সেটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং অমলচন্দ্র দাস রয়েছে। এভাবে অনেকগুলো কিন্তু একটার পর একটা আয়ে ফাইল কিন্তু যুক্ত হয়েছে। আর মামলার যে মূল বিষয় সেটা হচ্ছে যে নতুন ওবিসি তালিকা রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল 140টা জাতি, যেখানে ওবিসি এ এবং ওবিসি বি ছিল। তো আদৌ কি এখানে ওবিসি বি এবং ওবিসি এ মান্যতা পাবে কি পাবে না সেটা নিয়ে একটু প্রশ্নচিহ্ন। আর এই যে 140টা জাতি প্রকাশ করা হয়েছে ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য, এখানে এর আগে কলকাতা হাইকোর্টে কিন্তু স্থগিত দিয়েছিল। তারপর যখন পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ গতকাল ওবিসি কেস মামলা শুনানি হওয়ার কথা ছিল এই নতুন লিস্ট নিয়ে, কিন্তু এই মামলার শুনানি হয়নি, যেহেতু এটা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং রাজ্য সরকার অলরেডি এর আগে শুনানিতে বলা হয়েছিল যে এই 140টা লিস্টকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। তো সেই মোতাবেক যেহেতু কেস ফাইল হয়ে গেছে এবং গতকাল শুনানি হতে চলেছে, তার জন্য আর নতুন করে এই ওবিসি কেসের যে লিস্ট সে নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে শুনানি হয়নি। যদিও শুনানি হওয়ার কথা থাকে তাহলে কিন্তু ওবিসি কেস মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে তারপর কিন্তু শুনানি হবে। তো এখানে যে 140টা জাতিকে প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে লিস্ট,
সেই লিস্টে ওবিসি এতে রয়েছে 49টা এবং ওবিসি এতে রয়েছে 91টা, ওবিসি বিতে রয়েছে 49টা। এ নিয়ে মোট 140টা জাতি রয়েছে। তো আদৌ কি এই 140টা জাতির লিস্ট সেখানে কমিশনার বা বিধানসভাতে যে বিল পাস করে সেটা কিন্তু হয়নি, এর আগে প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল কলকাতা হাইকোর্টে। এখন দেখার বিষয় যে রাজ্য সরকার তরফ থেকে এই ওবিসি লিস্ট কি আদৌ সুপ্রিম কোর্টে মান্যতা পাবে, এবং যদি মান্যতা পায় সেখানে ওবিসি এবি সংরক্ষণ থাকবে কি থাকবে না। যেখানে 7% এবং 17%, 10% যে সংরক্ষণ, অর্থাৎ মোট যে 17% সংরক্ষণ নিয়ে যে ব্যবস্থা, এখানেও কি কোনো পরিবর্তন হতে চলেছে, এই বিষয় নিয়ে কিন্তু কালকে আলোচনা হতে চলেছে। তো এই মামলার শুনানি একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে যেতে চলেছে। দেখা যাক কালকে শুনানি কী আপডেট আসে। যদি আপডেট আসে অবশ্যই শেয়ার করা হবে চ্যানেলের মধ্য দিয়ে। তো তার জন্য বলবো, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। তো আজকের যে মূল মামলা বিষয় ছিল সেটা হচ্ছে কালকে কিন্তু শুনানি হতে চলেছে, এবং 13 নম্বর লিস্টেডে এই মামলার অবশ্যই শুনানি হবে, যেখানে 2 জন বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হতে চলেছে। তো আপডেটটা সকলকে বলবো শেয়ার করে দাও, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।